আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফুলকপি রান্নু। এখানে আমি ফুলকপি কাটতে ভালো করে ধুয়ে লইছি আর নতুন আলু দিছি 2টা। আর এই পাশে গুঁড়া চিংড়ি লইছি, চিংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকে গুঁড়া চিংড়ি দিয়েই রান্না করবো ফুলকপির ঝোল। এখন চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজে লম, লাল লাল করে হালকা। এই যে লাল লাল করে ভাজে লইছি, এখন হালকা একটু পানি দিমু, নাইলে পুড়ে যাইবে। এবার পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিমু পরিমাণ মতো। তারপর হলুদ দিয়ে দিমু পরিমাণ মতো, গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিমু, আর কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু এর মধ্যে। এবার সব মশলাগুলি ভালো করে কষাই নিতে হইবে যে পর্যন্ত তেল ভাইসে না ওর উপরে। তারপর ফুলকপিগুলি দিয়ে দিতে হইবে, দিয়ে আর একটু ভালো করে কষাইতে হইবে। কিন্তু আমি যে রান্না করবো একটুকু ফুলকপি ভাঙে যাইবে না, একেবারে আস্তে আস্তে থাকবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাইকে দিমু সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই জায়গায় আমি একটা বেগুন কেটে লইছি, বেগুনটা ভালো করে ভাজিয়ে তারপর ভুনা করবো। তো এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টাই দিমু আস্তে আস্তে করে। এবার উঠাই নেবো সবগুলা। এবার সেম ভাবে মশলা দিয়ে দিমু, সব দিয়ে ভালো করে কষাই নেবো। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপর পেঁয়াজ রসুন বাটা কষাই নিয়ে একটু বেগুনটা দিয়ে একটু কষামো ভালো করে। সাবধানে নাড়াচাড়া করতে হইবে যেন ভাঙিয়ে না যায়। তারপর সামান্য একটু পানি দিমু, বেশি দেওয়া যাইবে না। পানি বেশি দিলে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাইবে, খাইতে ভালো লাগবে না। এবার একটু ধনেপাতা কুচা দিমু। তারপর 10 মিনিট সেদ্ধ করে উঠিয়ে ফেলামু। এদিকে ফুলকপিটাও হয়ে গেছে প্রায়। এর মধ্যেও কিছুটা ধনেপাতা দিয়ে দিমু, তাইলে ঘ্রাণটা ভালো আইবে। আসলে শীতকালে সব ধরনের সবজিই খাইতে ভালো লাগে। এই যে দেখেন রান্নার ফাইনাল লুক। তো কালারটা কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। আর ফুলকপি কিন্তু একটাও ভাঙে নাই, সবই আস্ত আস্ত রয়েছে। আর ঝোলটাও দেখেন ঠিক আছে। আমার তো ইচ্ছে করতেছে অনেক খাইয়ে হেলাই। এখানে বেগুনটাও দেন কত সুন্দর ভাজা হয়ে গেছে, একেবারে লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।